দর্শক বন্ধুরা, টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর আহমেদ। টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলে এর আগে বাহাই ধর্ম বা বাহাই সমাজ নিয়ে একটি কন্টেন্ট তৈরি করা হয়েছিল। সেখানে অসংখ্য প্রশ্ন এবং মন্তব্য করেছিলেন আপনারা। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা চলে এসেছি রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত বাহাই সেন্টারে। বাহাই ধর্ম বা বাহাই সমাজ সম্পর্কে নানা রকম প্রশ্ন উত্তর দিবেন বাহাই সেন্টারের মাহমুদুল হক। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। বাহাই ধর্ম যদি সংক্ষিপ্তভাবে বলি তাহলে এটা সূচনা ইরান থেকে। আর বাহাউল্লাহ একজন রাজদরবারের একজন মন্ত্রীর ছেলে ছিলেন, কিন্তু যখন তিনি ঘোষণা করলেন যে তিনি সৃষ্টিকর্তার তরফ থেকে একটা নতুন বাণী পেয়েছেন, তার বিরুদ্ধে প্রচণ্ড বিরোধিতা আসে। তার অনুসারীরা কয়েক হাজার মানুষ জীবন দেয় আর বাহাউল্লাহকে কারাগারে নিক্ষেপ করা হয়। আর তারপরে তিনি 40 বছর বেঁচে ছিলেন, কিন্তু তিনি হয় সবসময় একজন বন্দী ছিলেন এবং অথবা নির্বাসনে ছিলেন। প্রথমে ওনাকে ইরান থেকে, তেহরান ওই কারাগার থেকে বের করে প্রথমে নিয়ে যাওয়া হলো পার্শ্ববর্তী দেশ ইরাকে। ওখানে বাগদাদে তিনি নির্বাসনে ছিলেন। আর 1863 সালে আবার একটা আদেশ আসলো, এইবার তুরস্কের সম্রাটের তরফ থেকে, খলিফা যিনি ছিলেন অটোমান এম্পায়ারের, যে ওনাকে ইস্তাম্বুল নিয়ে যাওয়া হবে, কনস্টান্টিনোপল যেটা ওই সাম্রাজ্যের রাজধানী ছিল, ওখানে তিনি ছিলেন। তারপরে আবার ওনাকে ওখান থেকে ফিলিস্তিনে আক্কা নগরীতে নিয়ে যাওয়া হলো আবার বন্দি হিসাবে। আর এটা ওনার জীবনে তৃতীয় বা শেষ নির্বাসন ছিল। বাহাউল্লাহ ওই কারাগারে ছিলেন। আর 1892 যে উনি ওখানেই বন্দি হিসাবে একজন নির্বাচিত ব্যক্তি হিসাবেই মৃত্যুবরণ করেন। কিন্তু এই 40 বছরেই তার প্রচারিত ধর্ম আমাদের এই ভারতবর্ষেও আসলো, আমাদের আজকে যে বাংলাদেশ, আমরা এখানেই বাণী চলে আসছে। এই ইরানের পার্শ্ববর্তী দেশগুলি যেমন আজারবাইজান, তুর্কিস্তান, ওখানে এমনকি বাহাউল্লাহর মৃত্যু 10 বছরের মধ্যেই বাহাই ধর্মের বাণী আমেরিকায় পৌঁছায় গেছে, ইউরোপে তো আগেই আসছে। সো এইভাবে বাহাউল্লাহর বাণী সারা বিশ্বে প্রচার লাভ করেছে। আর আজকে সারা বিশ্বে বাহাই আছে। সংখ্যা দিক দিয়ে যদি বলি, এখনও একটা অবাহাইদের একটা সংস্থা আছে যারা ধর্ম অনুসারীদের সংখ্যা নিয়ে গবেষণা করে। তাদের অনুযায়ী বাহাইদের সংখ্যা 10 থেকে 15 লাখ মিলিয়ন হবে। আর একই জিনিস আছে বাংলাদেশে বাহাইদের সংখ্যা যদি বলেন, তাহলে এটাও আমার একটা ধারণা, যে কোনো স্ট্যাটিস্টিক্স নাই, কিন্তু আমি যেহেতু দেখেছি এই বিষয়ে আমার আগ্রহ আছে, 5 লাখের মতন বাহাই হবে। কিন্তু কোনো বিশ্বের কোনো দেশে বা বাংলাদেশেও কোনো ওই না যে এই অঞ্চল যেমন বুদ্ধরা আছে বা বেশি সংখ্যায়, বা হিন্দু বা খ্রিস্টান, ওই রকম কোনো ওই নাই, বসতি নাই যে এটা বাহাই বলে চিহ্নিত করা যায়। বাহাইরা সারা বিশ্বে এবং সারা বাংলাদেশে এভাবে ছড়িয়ে আছে, সারা বাংলাদেশে। আবার দক্ষিণ আমেরিকায় কিছু দেশ আছে, ভেনেজুয়েলা, বলিভিয়া, কলম্বিয়া, ওখানে বাহাইরা একটা জনসংখ্যার একটা পার্সেন্টেজে চলে আসছে। যেমন আমি দেশের নাম ঠিক বলতে পারছি না, খুব সম্ভব ভেনেজুয়েলায় বা কলম্বিয়ায় প্রায় জনসংখ্যার 1% বাহাই হবে। তো এইভাবে সারা বিশ্বে বাহাই এই আছে, বাহাইরা ছড়িয়ে আছে। সাধারণভাবে সব ধর্মের মধ্যে বা সব কালচারের মধ্যে ক্যালেন্ডার যেটা আছে, ওটা আছে যে 12 মাসের 1 বছর। এই জন্য যারা বাহাই সমাজ সম্পর্কে, সম্প্রদায় সম্পর্কে যখন জানা শুরু করে, তখন এর জন্য একটা খুবই ইন্টারেস্টিং বিষয় হয় যে বাহাইদের ক্যালেন্ডার আবার 19 মাসের, আর প্রত্যেকটা মাস হলো 19 দিনের। তো এটাও একটা ইন্টারেস্টিং জিনিস যে বাহাই ক্যালেন্ডার শুরু হয় প্রথম দিন, যেদিন পৃথিবী সূর্যের ভার্নাল ইকুইনক্স যেটা আছে ওই অতিক্রম করে। এটা সাধারণত পড়ে 20 বা 21 মার্চে। তো এটা একটা গুরুত্ব হলো যে বাহাই ক্যালেন্ডার সম্পূর্ণ সোলার ক্যালেন্ডার, সৌর ক্যালেন্ডার। আর দ্বিতীয় হলো যে এটা গণনা ওখান থেকে যখন বলতে পারেন যে পৃথিবী, এই আমাদের গ্রহ একটা নতুন পরিবর্তনের মধ্যে আসে, পুরা কমপক্ষে পুরা উত্তর গোলার্ধ ওখানে বসন্ত শুরু হয়, তাহলে এটা ওই হয় বাহাই মাস শুরু, ক্যালেন্ডারের প্রথম দিন, প্রথম মাস শুরু হয়। যেমন ইরানে মুসলমানরাও
এই বাহাইদের উৎসব পালন করে, যেটা আগে থেকে আছে, নওরোজ। এটাকে 21শে মার্চকে বলা হয় নওরোজ। এটা আপনি দেখবেন পৃথিবীর প্রাচীনতম নববর্ষ। বাকি এটা ইউরোপে পালন করা হতো, মধ্য এশিয়ায়, তো এমনকি এখন দেখা যাচ্ছে যে দক্ষিণ আমেরিকা বা আমেরিকায় যে প্রাচীন সভ্যতা ছিল, অ্যাজটেক, মায়া বা এই ওই কালচারগুলোতেও বাহাই ধর্মে এই নতুন বর্ষ হিসাবে এটাই পালন করা হতো। যে বাহাই ধর্মকে বলা হয় যে প্র্যাকটিক্যাল, এটা একটা প্রভেদবিহীন ধর্ম, আর এটার মধ্যে বলতে গেলে আচার অনুষ্ঠান নাই। তো আমি সংক্ষেপে এটা বলি যে যেহেতু আচার অনুষ্ঠান নাই, আমাদের যেমন সব ধর্মের ঈশ্বরের, আল্লাহর উপাসনা, ইবাদতের কথা বলা হয়েছে, তো আমাদেরও আছে। আমাদের একটা প্রার্থনা আছে যেটা প্রত্যেক ভাইকে কমপক্ষে দিনে একবার করতে হয়, কিন্তু যেহেতু রীতিনীতি বা ওটা নাই, এই জন্য ওটা আমরা এককভাবে পালন করি। সাপোজ আমি বাহাই, আমি ওটা আমার ওই যে বাধ্যতামূলক প্রার্থনা, যা আপনি মুসলিম পরিভাষায় বলতে পারেন নামাজ, আমি এককভাবে পড়ি। তো এখানে আর আমার নিজের ভাষায় পড়তে পারি। তো এই ধরনের আছে। তো এই রীতিনীতির কারণেই সব কিছুতেই আমাদের ব্যক্তি, বাহলা এই যুগকে বারে বারে বলেছেন যে এটা মানব জাতির কালেকটিভ পরিপক্কতার যুগ। সো এই কারণে এখানে ওই কালচার অনুযায়ী বা ওটা রীতিনীতি নাই। আমাদের বিয়ের অনুষ্ঠান খুব সিম্পল, একটা বাক্য পাঠ করতে হয়। বাকি যে আচার অনুষ্ঠান ওটা বাঙালি কালচার অনুযায়ী বা ভারতীয় কালচার বা আরব কালচার অনুযায়ী বাহিরা পালন করতে পারে। আর মৃত্যু সম্পর্কে এটা আছে যে বাহাই ধর্মের মধ্যে দাফন করার নিয়ম আছে। আমরা যদিও বিশ্বাস করি যে আমাদের শরীরের চাইতে বেশি আমাদের আত্মা গুরুত্বপূর্ণ, কিন্তু এই আত্মা যতদিন আমি জীবিত আছি, আমার আত্মা আছে, তো এই শরীর হলো এটা বাহন। তো আমরা শরীরকেও গুরুত্ব দিই, সম্মানের সাথে এটা দাফন করার নিয়ম আছে। মুসলিম নিয়ম থেকে একটু পৃথক আছে যে আমরা এটাকে একটা কফিন বক্সে করে দাফন করি। বাহাই ধর্ম সম্পর্কে বিরোধিতা যদি বলেন, তাহলে আমি বলবো যে একটা তো বাংলাদেশে এমনিও একটা সহনশীলতা আছে, ওটা একটা আছে। আর আবার বাহাইরা যেহেতু প্রথম থেকেই মানুষকে জানায় যে আমরা সব ধর্মকে রেসপেক্ট করি, আপনার ধর্ম বিশ্বাস যাই হোক না কেন আমরা একসাথে থাকতে পারি। তো এই জন্য বিরোধিতা এমন আসে নাই পর্যন্ত। আমি 40 বছরের আমি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে এই ধরনের কোনো বিরোধিতা নাই। আর যেটুকু আছে সেটা কোনো কমপক্ষে কোনো সংগঠিত কোনো বিশেষ গোষ্ঠীর তরফ থেকে বা অনেক দেশে যেমন রাষ্ট্র তরফ থেকে কোনো ধর্মের ওই হয় নির্যাতন, ওটা বাংলাদেশে নাই কোনো দিন। যেই ঘটনাগুলি আপনি দেখতে পারেন, যদি দেখি, ওটা হলো ব্যক্তিগত। ধরেন আমি আমার গ্রামে বাহাই হয়ে গেলাম, তো এটা একটা বড় জিনিস যে একটা অন্য ধর্মে চলে গেলাম আমি, বা মানুষ মনে করে যে আমি অন্য ধর্ম চলে গেলাম, তখন এটা একটা স্বাভাবিকভাবে মানুষ একটু আঘাত পায় বা একটু শকড হয়, তখন বিরোধিতা হয়। এই বিরোধিতা অনেক সময় আমার জানা মতো এমনও হয়েছে যে বাংলাদেশে গ্রামে হয় যে ওই পরিবারকে বা সেই ব্যক্তিকে এক ঘরে করে দেওয়া হয়। আবার এমন হয়েছে যে একজন বাহাই হলো, তার একটা মানুষের একটা আঘাত পেলো যে এটা কি হলো, তারপরে যখন দেখলো যে এই ব্যক্তির জীবনে কোনো খারাপ কিছু হয়নি, বরং সে আরও সহনশীল বা আরও ভালো দিকে কারো ক্ষতি করছে না, বা তখন তারা এটাকে মেনে নিয়েছে। এইভাবে অনেক গ্রামের যে বাহাইরা বসবাস করছে। প্রথম দিকে হয়তো একটু বিরোধিতা বলতে পারেন ছিল, কিন্তু কোনোদিন এটা সংগঠিত ছিল না বা স্থায়ীও ছিল না। এখন একটা খুবই স্বাভাবিকভাবে আসে যে তাকে বাহাইরা টাকা পয়সা দিয়েছে, সো এই ধরনের আছে। কিন্তু সাপোজ এটাও কিছুদিনেরই ব্যাপার, যে পরে দেখা গেল সে আগে যে জীবনযাপন করতো ওটাই চলছে, কোনো আর্থিক কোনো তার এই ধরনের বাহাই হওয়ার কারণে পরিবর্তন আসে নাই। তো এই জিনিসটা হয়ে যায়, কিছু একটা সময় যাওয়ার পরেই স্পষ্ট হয়ে যায়। এই ধরনের ধারণা হয়তো প্রথম দিকে আসে, কিন্তু পরে যখন দেখে যে তারা তো কোনো কিছু পাচ্ছে না এই ধরনের আর্থিক, তখন এটা স্পষ্ট হয়ে যায়। বাহাই সমাজ একটা বাংলাদেশেরই যে বৃহত্তর জনগোষ্ঠী, সেটাই একটা প্রতিরূপ। যেমন এখানে হিন্দু থেকে আছে, মুসলমান, খ্রিস্টান, সব ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে। আবার জাতিগতভাবে সাঁওতাল বা চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে গারো। তো এটা একটা আমরা পৃথক করি না মানুষকে, আমরা মানব জাতিকে যেহেতু এক পরিবার মনে করি, আমরা বলি পৃথিবী একটি দেশ, মানব জাতি আর নাগরিক। ধর্ম ভিন্ন থাকতে পারে, আপনি কালচার ভিন্ন থাকতে পারে, ওটা আমরা গুরুত্ব দিই না। আমরা একতা যেখানে আছে ওখানে আমরা কাজ করি।
সারা বাংলাদেশেই এটা করছে। 40 বছরে অনেক সরকারও পরিবর্তন হয়েছে, আমাদের সমাজে পরিবর্তন আসছে, কিন্তু বাহাউল্লাহ জন্মদিন বা এই ধরনের বাহাই যে উৎসবের দিনগুলিতে আমরা দেখি যে আমরা যেই সরকার প্রধান থাকে আমরা তাদের শুভেচ্ছা বার্তা পাই। দর্শক বন্ধুরা, সুশৃঙ্খল জীবনের জন্যই ধর্মের সৃষ্টি। প্রত্যেক ধর্মের মূল বক্তব্য একই। জনাব মাহমুদুল হকের কাছে শুনছিলেন বাহাই সমাজ বা বাহাই ধর্ম সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল। নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে।